আর হলো তোমার ফ্লেক্সোকার্পি আলনারিস, এই দুটা মাসেলে কে সাপ্লাই দেয়? কে সাপ্লাই দেয় দুটার মধ্যে নার্ভে? দেয় হলো আলনার নার্ভ। বাকি সমস্ত হাতে সাপ্লাই দেয় কে? মিডিয়ান নার্ভ। তাহলে আমরা বললাম ফ্লেক্সোকার্পি আলনারিস আর ফ্লেক্সো ডিজিটারাম প্রোফান্ডাস, এই দুটা নার্ভকে সাপ্লাই দেয় কে? এই তোমার জেনে তোমার আজকে স্টার্ট করে কেন? এই তো বলো আমার দেখা দেখি পড়ে আসো নাকি? তোমার এই যে স্পষ্ট করে বলছি, রিমারতে বকা দিছি যে এরকম করা যাবে না। তোমাদের জন্য একটা কথা শুনো। আচ্ছা, কিবোটার ফোর্সটা দেখো, আমাদের আর্মটা আমাদের এই আমার বাবা দেখা আমরা বলছিলাম যে এই যে তোমার পুতুলটা দাও, পুতুলটা দাও। তোমার ড্রেস কই? আচ্ছা, পুতুলে দেখো যে পড়ে পড়ে যাইবা। এটা ধরো, আমাদের ধরো, খেয়াল করো যে এখানে এই যে ব্র্যাকিয়াল প্লেক্সাস থেকে C4 C5 C6 7 8 T1 এখান থেকে নিয়ে এভাবে আসছে আয়সা, এই যে স্ক্যাপুলার হিন্দে আয়সা আর্ম দিয়ে গেছে, কিন্তু ওই আর্মে কোনো, রাখো নিচে কথা রাখো, এরকম করে হাত রাখো, আর্মে কোনো মিডাল নার্ভ সাপ্লাই দেন, মিডাল নার্ভে আর্মে সে অর্থে কোনো মাসেলের কোনো সাপ্লাই নাই, স্ক্যাপুলা কোনো, এই স্ক্যাপুলা মাসেলে কোনো আর্ম মিডাল নার্ভ সাপ্লাই দেয় না। তাহলে কিউবিটাল ফসা, আমরা জানি কিউবিটাল ফসা কোনটাকে বলে? কিউবিটাল ফসা বলে হলো এটাকে, ধর এক ডায়মন্ড শেপ, দুইটা ডায়মন্ড শেপ আমাদের বডিতে আছে, একটা হলো এইটা, এই একটা ডায়মন্ড শেপ, তাই না? একটা ডায়মন্ড শেপ, এটা হচ্ছে কিউবিটাল ফসা। আর একটা ডায়মন্ড শেপ কোথায় আছে? হুম, পেরোনিয়ামে, এই যে আমাদের ভিতরে নিচে, হ্যাঁ, এই যে এখানে হলো কিউবিটাল ফসা, এই যে, ঠিক আছে, এই যে এটা ডায়মন্ড শেপ, এই দুই জায়গায় আমাদের দুই ডায়মন্ড শেপ আছে। আর এটাকে বলা হয় কিউবিটাল, কি বলে এটা? কিউবিটাল ফসা। এই কিউবিটাল ফসা কি? দ্য নার্ভ লাই অন মিডল সাইড brachial artery and rest on the brachialis মিডিয়াল টু দ্য, এই যে তোমার এখানে দুইটা মাসেল আছে, খেয়াল করো, একটা হলো আমাদের এই যে মাসেলটা, এটা হলো বাইসেপ ব্রাকিয়া, কি মাসেল এটা? বাইসেপ ব্রাকিয়ার ডিপে একটা মাসেল আছে যার নাম হলো ব্রাকিয়ালিস, কি নাম? ব্রাকিয়ালিস। আরেকটা বড় মাসেল আছে হলো ব্রাকিও রেডিয়ালিস, যেটা আমরা গতকালকে পড়লাম। ব্রাকিও রেডিয়ালিস এখানে উৎপত্তি, তারপর এক্সটেনসো কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসো কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এটা লেটার কম্পার্টমেন্ট অফ দ্য ফোরআর্ম মাসেল, বাট ব্রাকিয়ালিস আর্মের মাসেল। আর এখানে বাইসেপ ব্রাকিয়ার নিচে আছে কে? ব্রাকিয়ালিস। তাহলে আর্মের দুইটা মাসেলের নাম পাইলাম, একটা হলো বাইসেপ ব্রাকাই, তার নিচে হলো ব্রাকিয়ালিস। আচ্ছা, তাহলে বলতেছে যে এই যে ব্রাকিয়ালিস মিডিয়ান নার্ভটা এখান থেকে আইসা বলতেছে ব্রাকিয়াল মিডল সাইড অফ দ্য ব্রাকিয়াল আর্টারি অ্যান্ড রেস্ট অফ দ্য ব্রাকিয়ালিস, এই যে এখানে ব্রাকিয়ালিস মাসেল আর মিডিয়াল ব্রাকিয়াল আর্টারি যদি এটা হয়, আর এটা যদি ব্রাকিয়ালিস মাসেল হয়, এই যে নার্ভটা আছে এটার নাম হচ্ছে মিডিয়ান নার্ভ। এই নার্ভটা হচ্ছে আমাদের, এটা হলো ধরো ব্রাকিয়াল আর্টারি, আর এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ, এখানে যাচ্ছে, এই কথাটা এখানে বলছে। এটা হলো কিউবিটাল ফসা এই এলাকায়, এখানে তোমাদের মনে আছে আমাদের প্রোনোটো টেরিস বলছিলাম, তাহলে এখান থেকে কি বলছে যে এই ব্রাকিয়াল আর্টারির মিডিয়ালে কে? মিডিয়ান নার্ভ। আর এটা কে? ব্রাকিয়ালিস মাসেল। এখান থেকে আসছে, এখানে যাচ্ছে, সে যায় এই কিউবিটাল ফসার সাথে এবার রিলেশন আসতেছে, কি কিউবিটাল ফসার রিলেশন এটা, এখানে এই রিলেশন আমরা আলোচনা করলাম। এখন আসলো কোথায়? সে ঢুকবে আমাদের ফোরামের এলবো, আমাদের ফোরামের ফ্রন্ট অফ দ্য ফোরামে আসবে। আসতে গেলে সে কার ভিতর দিয়ে আসবে? আমাদের মনে আছে, আমাদের সকলের মনে আছে, আমরা নগদে পড়াইছি প্রোনেটো টেরিস। প্রোনেটো টেরিসের দুইটা হেড, একটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, আর একটা হলো অ্যান্টোরিয়র মিডিয়াল সারফেস অফ দ্য করোনয়েড প্রসেস, তাই না? এই দুইটা এরকম, তাই না? ধরো এরকম আর হলো এরকম, এই মাসেলটা আইসা এই মিডল পয়েন্ট অফ দ্য রেডিয়াস এখানে যায়, তাই না? এই তো মাসেলটা। তাহলে এই মিডিয়ান নার্ভটা কোথায় আসতেছে? এই প্রোনেটো টেরিস দিয়া, প্রোনেটো টেরিস দিয়ে এখানে প্রবেশ করতে, মাঝখান দিয়ে, দুইটা নার্ভকে মাঝখান দিয়ে ঢুকে গিয়ে এখান থেকে গিয়ে সামনে আসতেছে। তাহলে মিডিয়ান নার্ভ কার মাঝখান দিয়ে আসতেছে? প্রোনেটো টেরিস। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রোনেটো টেরিসের যদি অত্যন্ত টাইট হয়, তাহলে কিন্তু এই জায়গাতেও মিডিয়ান নার্ভ কম্প্রেশন হইতে পারে। এই জায়গায় কি পারে? তোমাদের মনে আছে কিনা, আমরা এই জায়গায় আমরা আল্ট্রাসাউন্ড দেওয়া হয়েছিলাম, মনে আছে তোমাদের ওই লোকটারে, মনির হোসেন রে আল্ট্রাসাউন্ড দেওয়া হয়েছিলাম, কিন্তু ভালো রেজাল্ট পাইনি খুব একটা আমরা এখানেও। তাহলে এখানেও একটা কম্প্রেশন হইতে পারে, কি নার্ভ? মিডিয়ান নার্ভ। কোন দুইটা মাঝখানে?
কার কার মাঝখানে? প্রোনোটেরিসের কোন জেরিন কোন জায়গায় কম্প্রেশন হইতে পারে নার্ভের জায়গায়? প্রোনোটেরিস কিসে? হ্যাঁ, কার মধ্যে থেকে? প্রোনোটেরিসের কোন জায়গায়? কোন জায়গায়? আমির হামজা বলবে কোন জায়গায়? বলো, নাসরিন বলে দাও, মাহবুব বলো কোন জায়গায় কম্প্রেশন হবে? সাকিব বলো। হ্যাঁ, কোন দুইটা হেড? কার? প্রোনোটেরিসের। প্রোনোটেরিসের উৎপত্তি না, একটা হলো মিডিয়াল এপিকন্ডাইল আর হলো মিডিয়াল সারফেস অফ দ্য কর্নাল প্রসেসের মাঝখানে প্রোনোটেরিসের। বুঝতে পারছি? মনটা কোথায় রাখতে হবে? এই জায়গায়, এই জায়গায় মনটা কোথায় রাখতে হবে? মনটা কোথায় রাখতে হবে ফাতেমা? মনটা কোন জায়গায় রাখতে হবে? হ্যাঁ, মনটা কোথায় রাখতে হবে? আবার পরে ধরবো কিন্তু আমি নাম যা খেয়াল করা পরে কিন্তু আবার ধরবো একটু পরে। এই খেয়াল করো, পরে কিন্তু আবার ধরবো। প্রোনোটেরিস যদি টাইট হয় তাহলে কি হবে ফাতেমা? টাইট হয়, হ্যাঁ, ঠিক আছে। এবার ফোরামে মিডল নার্ভ কোথায় আছে? ফোরাম নিয়ে আমরা আলোচনা করবো। ফোরাম কতটুকু ফাতেমা? ফোরাম কতটুকু? কতটুকু ফোরাম? ফোরাম কতটুকু বলে? কি জয়েন্ট? এলবো জয়েন্ট টু রিজ জয়েন্ট। ফোরামে মিডল নার্ভের রিলেশন আমরা দেখবো। If the nerve enter the front of the forearm between the humeral and ulnar head of the pronotories. হলো? আচ্ছা, between the two head, আচ্ছা গেল। Here is the separate from the artery deep to the গেল, এই কথা আমরা বুঝাইছি এখানে। এবার তাকায় দেখো, ওই যে এখানে যে কোন চিত্রটা দেখো, তাকে জেরিন, এটা কি বলো তো? কে বলবা না? এটা কি? এটা কোনটা হেড? প্রোনোটেরিসের কোনটা? কর্নারি প্রসেস। আর এটা হ্যাঁ, ভিডিও। আর এখানে এই নার্ভটা কি নার্ভ? মিডিয়াল নার্ভ কি চাপ উঠতে পারে, ঠিক আছে। এই জন্য প্রোনোটেরিসের দিকে আমরা টাইট হলে আমরা কি করবো? রিলিজ করবো, এমএফআর করবো, ডিটেপ করবো, যা যা করার সব জায়গায় করবো। সাকিবও খেয়াল রাখো, সাকিবের কিন্তু ওইদিকে মনোযোগ নাই, মাহবুব কিন্তু উল্টা পাল্টা পারে নাই, ধরা হবে কিন্তু মাহবুবও। খেয়াল করো এবার। In the nerve passes down to the cover of the fibrous arch of the flexor digitorum superficialis between the arm and help the superficialis. আচ্ছা যাই হোক, এখানে তোমাদের মনে আছে এখানে আমাদের অনেকগুলো ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এই সকল নার্ভ মাসেল দিয়ে এটা আস্তে আস্তে নিচের দিকে যায়। এগুলো নিয়ে আর কথাবার্তা আমরা নাম জানি। এখানে কী কী মাসেল আছে? ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, তারপরে ফ্লেক্সর ডিজিটি মিনিমি, ফ্লেক্সর ইন্ডিসিস, তারপরে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এই মাসেলগুলি আছে। এগুলি সব দিয়ে আস্তে আস্তে সামনে দিকে গেছে। এটা আরও তো আমরা সামনে আরও অনেক কথা আছে, আমরা সেগুলি পড়ব। About the 5 centimeter proximal to the flexor retinaculum, the median nerve emerges on lateral side of the tendon of the flexor digitorum superficialis, lies between the tendon of the palmaris longus and flexor carpi radialis muscle. কথাটা কি? ধরো এখান দিয়ে আসছে, এখান দিয়ে নার্ভটা আসছে, তাই না? এখান দিয়ে আস্তে আস্তে ওই যে অনেকগুলো ফ্লেক্সর ডিজিটাল সুপারফিশিয়ালিস, পালমারিস লঙ্গাস এই মাসেল দিয়ে ঢুকতেছে, সেটা বড় কথা না। বলতেছে যে এইটা তো আমাদের কি, এটা কি আঁকলাম? এটা কি আঁকছি রিমা? এটা কি আঁকছি? রেটিনোকুলাম। রেটিনোকুলামের এই নার্ভটা রেটিনোকুলামের ভিতর দিয়ে ঢুকতেছে। কে ঢুকতেছে? মিডিয়ান নার্ভ ঢুকতেছে। প্রশ্ন হচ্ছে এই নার্ভের আগে, এই নার্ভে ঢুকার আগে আরেকটা ব্রাঞ্চ থেকে দেয়, কিন্তু আরেকটা ব্রাঞ্চে দেয় এই নার্ভের উপর দিয়ে যায় এখানে এই জায়গাতে যদি সেনসেশন দেয় তার থিনার মাসেলে, তাইলে কার্পাল টানেল সিনড্রোমে যদিও মাসেল উইক থাকবে কিন্তু এই জায়গার সেনসেশন ইনট্যাক্ট থাকবে। অনুভূতি আমি যদি তুলা দিয়ে ধরি বা কলমের গুতা দিই তাহলে সে বুঝতে পারবে। কেন? কারণ কার্পাল টানেল সিনড্রোমের উপর দিয়েই নার্ভটা আসছে। কার্পাল টানেল সিনড্রোম কখন বলবো? যদি মিডিয়ান নার্ভের বড় ব্রাঞ্চটা, মেন নার্ভটা যদি এখানে রেটিনোকুলামে ইন্ট্রাপমেন্ট হয়,
তাহলে সেটা হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। কিন্তু এখানে সেনসেশন ভালো থাকবে কেন? কারণ কার্পাল টানেল সিনড্রোমের ওই মিডিয়ান নার্ভের উপর থেকেই এই নার্ভটা, এই কিটোনাস নার্ভ, থিনারের কিটোনাস নার্ভটা সাপ্লাই দিছে, তবে রেটিনাকুলামের উপর দিয়ে গেছে। উপর দিয়ে গেছে। অতএব এটাই, যদি কোনো কারণে এই থিনার মাসেলের যদি সেনসেশন না থাকে, তাহলে বুঝতে হবে যে মিডিয়ান নার্ভে এখানে কিছু হয় নাই। হয়েছে কোথায়? উপরে কোথায়? কোনো নোডের টেরিসে। তাহলে চিকিৎসার এখানে হবে না, চিকিৎসা তখন এখানে হবে। এটা তাই, এইভাবে ডায়াগনোসিস, রিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা করে থাকি। কোন জায়গায়? রেটিনাকুলাম থেকে 5 সেন্টিমিটার উপরে এই ব্রাঞ্চটা এখানে গেছে।